মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025। তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের সমস্ত প্রশ্নপত্র স্কুল ওয়াইজ আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। থার্ড স্কুল, ধূপগুড়ি হাই স্কুল। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, উষ্ণতা। 1.2 প্রদত্ত কোন শিলাটি দ্রবণক্ষয়ে ক্ষয়িত হয় না? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, ব্যাসল্ট। 1.3 ফ্রিয়াডের দেশ বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, সুইডেনকে। 1.4 দীর্ঘ শৈলশিরা আকারে মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, ইয়ারদাং। 1.5 ভারতের কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, অরুণাচল প্রদেশ। 1.6 পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, নাথুলা। 1.7 নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, গোদাবরী। 1.8 মেঘালয় মালভূমি অঞ্চলে কোন মাটি দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, ল্যাটেরাইট। বিভাগ খ, 2-এর দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.1.1 পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে ড্যাশ বলে। এক্ষেত্রে সঠিক উত্তর লোপ বলে। অথবা বায়ু ও জলাধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ড্যাশ গঠিত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর পেডিমেন্ট গঠিত হয়। 2.1.2 মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ নামে পরিচিত। এক্ষেত্রে সঠিক উত্তর টেরিস নামে পরিচিত। অথবা ভারতের দীর্ঘতম সেচখাল হল। এক্ষেত্রে সঠিক উত্তর ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান খাল। 2.2 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.2.1 হিমবাহের উপরিপৃষ্ঠে সৃষ্ট ফাটলগুলিকে বার্কশুন্ড বলে, এটি অশুদ্ধ। 2.2.2 কৃষ্ণমৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম, এটি অশুদ্ধ। 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও। 2.3.1 পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? চেম্বারলিন ও স্যালিসবেরি। 2.3.2 লোহাচড়া, নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হওয়ার প্রধান কারণ কি? বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। 2.3.3 পাইন, ফার ইত্যাদি কী ধরনের উদ্ভিদ? পার্বত্য উদ্ভিদ। 2.3.4 ভারতের উষ্ণতম স্থানের নাম কি? রাজস্থানের শ্রী গঙ্গানগর। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে রাখা নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সহ অন্যান্য ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিওটির সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে।